আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আশা করি আল্লাহর মতো সবাই আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। রান্না করতে দেরি করে আসছি। আর রান্নার চাপ কম কারণেই, কারণ একটা তরকারি রান্না করবো, কত অনেক রান্নার খাবার আছে। এই জন্য হাতের সমস্ত কাজ সেরে পরে রান্না করতে আসছি। প্রতিদিন আর রান্না করতে ভালো লাগে না। টাইম হইলে সকাল দুপুর বিকেলে রান্না করো, খাওয়াও, আবার সেগুলো পরিষ্কার করে ময়লা হলে যে একটা চাপ, এই চাপটা নিতে পারি না। সবসময় আসলে ভালো লাগে না। অনেকে রান্না করতে ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে করে কেউ রান্না করে দিত বা কেউ খাবারটা রান্না করে পাঠাইতো, বসে বসে একটু খাওয়া যেত, খুব ভালো লাগতো। এত দূরে থাকি যে এখানে রান্না করে পাঠানোর মতন কেউ নাই, আশপাশে কোনো আত্মীয় স্বজন নাই। মা আছে, অনেক দূরে থাকে, ওখান থেকে রান্না করে পাঠাইতে সম্ভব না। মাংসটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। এখানে কিছুটা ডাল আছে, সকালে ডাল চচ্চড়ি, সকালে রুটি আর ডাল করছিলাম। সকালে দুপুরে ছেলের দাওয়াত ছিল, ছেলের দাওয়াত খেয়ে আছে। এখন খাবারে মানুষ আছে 2 জন, এই জন্য আর কোনো বাড়তি কিছু রান্না করবো না। তরকারি আর ডাল চচ্চড়ি হলে হবে। বাচ্চারা তো মাংস হইলে আর কিছুই লাগে না। আর আমার জন্য মোটামুটি গতকালকে কিছু তৈরি করে আছে। আর এই যে আমাদের স্পেশাল গেস্ট পুষি, এর জন্য তো মাংস রান্না করতে হয়। মাংসের কলিজাটা সে খায়। খাবি? ক্ষুধা লাগছে? এই তো দিব আর কিছুক্ষণ হয়ে গেছে প্রায়। এই তো তোমার পা ঘষাঘষি শুরু হয়ে গেছে। ক্ষুধা লেগে গেছে তার বেশি আমার থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।